আমার যেসব চাকরি প্রার্থী ভাই বোন আজকে এনএসআই এর পরীক্ষা দিয়েছেন, তারা কাটমার্ক সম্পর্কে জানতে চেয়েছেন। আজকের এনএসআই এর পরীক্ষাটা যেহেতু আইবিএ নিয়েছে, আর আইবিএ কিন্তু সচরাচর প্রশ্ন কিন্তু একটু কঠিন করে থাকে, সেই বরাবরের মতো এবারও সেম কাহিনী। কাজেই ধারণা করা যাচ্ছে যে প্রশ্ন থেকে যারা 45 প্লাস মাইনাস পাবেন, তারা কিন্তু এনএসআই রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। কাজেই 45 প্লাস মাইনাস যারা পাবেন, তারা কিন্তু এনএসআই এর জন্য রিটেনের প্রশ্নগুলো রিটেনের জন্য প্রস্তুতি নিতে পারেন। আর আপনারা জানেন কিন্তু এনএসআই এর এমসিকিউ আইবিএ নিলেও রিটেন কিন্তু এমআইএসটি নিবে। এমসিকিউ আইবিএ নিলেও রিটেন কিন্তু এমআইএসটি নিবে। কাজেই আপনারা গত বছরের যে এনএসআই এর যে রিটেনের প্রশ্নগুলো রয়েছে, সেগুলো একটু সলভ করতে পারেন, সেই প্যাটার্নগুলো একটু দেখতে পারেন। কাজেই ধারণা করা হচ্ছে যে ওই প্যাটার্নেই কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কাজেই এখন সময় নেই বসে থাকার। যারা 45 প্লাস মাইনাস পাবেন, তারা অবশ্যই দয়া করে রিটেনের জন্য প্রস্তুতি শুরু করে দেন 45 প্লাস মাইনাস পেলেই। আর তারা এমআইএসটির যে প্রশ্নগুলো এর আগে হয়েছে, যে প্যাটার্নের প্রশ্নগুলো হয়েছে, সেই প্যাটার্নের প্রশ্নগুলো একটু দেখেন, সলভ করেন এবং ওই টাইপের পড়াশোনা করেন, দেখবেন যে ভালো হবে। আমার পেজে কিন্তু এনএসআই এর যে রিটেন প্রশ্নগুলো এমআইএসটি নিয়েছিল, সেই প্রশ্নগুলো কিন্তু আপলোড দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই আমার পেজের লিঙ্কে গিয়েও সেটা দেখতে পারেন, আপনারা একটু ধারণা নিতে পারেন।